হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিতস ব্লগে। তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো, বরমশাই এসছে অনেক দিন পর, এই জন্য আজকে টেনে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। সেই জন্য বরমশাইয়ের কত নাচ দেখেছো। আর অনেক দিন পর যাচ্ছি, সেই জন্য কোথাও ঘুরতে সেরকম যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। আর আমরা দেখো নিজেদের মধ্যে একটু আনন্দ করছি। আর এখন বাজে প্রায় রাত্রির 8টা। আর বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কেননা দুপুরবেলা না খাওয়া দাওয়া করে একটু শুয়ে দেখছি উঠে 6:30 প্রায় বাজে। তারপরে উঠে তৈরি হয়ে বেরোতে বেরোতে প্রায় হয়ে গেছে 8:45। তা মা বলছে, মনা এত রাত্রির করে যাচ্ছিস, একটু তাড়াতাড়ি ফিরে পড়বি, কেননা একটু সন্ধে গেলে একটু মাসির বাড়ি বসতে পারতাম, কেননা অনেকটাই রাত্রি হয়ে গেছে, তারপর অনেকটাই দূরে বাড়ি, এবার গাড়ি করে ফেরারও একটা ব্যাপার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি ফিরতে বলছে। আর জানি না কেন আমার না কোথাও যেতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, যেই টাইমে ভাবি যাবো আর সেই টাইমে না একদম যেয়ে উঠতে পারি না। আর দেখো, বাড়ির সামনে দিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সরস্বতী মোড়ে একটু এসে দাঁড়ালাম, মায়ের মন্দিরটাও দর্শন করলাম। আর এদিকে বর্মশাই গেছে হচ্ছে এটিএমে, সেই জন্য ভাবছি কি দেখাবো তোমাদেরকে, মায়ের মন্দিরটা একটু দেখিয়ে দিই। এবার যতটা পেরেছি ততটা দূর থেকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে এখান থেকে চলে যাব সোজা হচ্ছে মাসির বাড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যাব হচ্ছে দিল্লি রোড দিয়ে। আর দেখো, দিল্লি রোডটা যেতে আমার এত ভালো লাগে না ওখান দিয়ে গাড়ি নিয়ে যেতে। আর আমি যখনই যাই না, মাঝে মাঝে ঘুরতে হলো দিল্লি রোডের ওদিক দিয়েই যাই। আর অনেকটা স্পিডে গাড়িও চালানো যায়, বেশ হাওয়াটাও দারুণ লাগে। আর দেখেছো রাত্রির বেলা কি অন্ধকার রাস্তা। আর এখানে না চারিপাশে আম বাগান না ভর্তি, আর চারিদিকে না আম হয়েছে। আর কিছু কিছু জায়গায় দেখছি অনেক লোকও থাকছে আম পাহারা দেওয়ার জন্য। তারপরে ভাবলাম যাওয়ার সময় একটুখানি দাঁড়িয়ে যাই, আসল কথা চায়ের দোকান দেখে ফেলেছি। আর আমরা 3জন এমনিতেই হচ্ছে চাখোর, আমার ছেলে অবশ্য খায়নি, আমি আর বিকাশই খেয়েছি। আর আমরা যে রথে করে এসেছি সেই রথটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো, এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর আমার ছেলে কি খাবে করে, ছেলে খাচ্ছে হচ্ছে ফুটি। ওই দেখো, দেখতে পেলে আমরা এই রথে করে এখন যাচ্ছি। আর ছেলের বায়না হচ্ছে, মা আমি ফুটি খাবো। আর আজকে গরমও তেমনি পড়েছে, মানে খুবই গরম পড়েছে। তবুও এই গরমের মধ্যে আমরা যেন চা প্রেমী। ব্লগে বলবো তুই এটা চুলটা বড় হয়েছে বলে এখন ক্যামেরার সামনে আসছিস। না, আমি খাবো। তারপরে এখান থেকে চা খেয়ে সোজা চলে যাব হচ্ছে মাসির বাড়ি। আর দেখো, এখন মাসির বাড়ি চলে এসছি, মানে অনেকক্ষণই এসছি। এখন এসছি সোজা খাবার টেবিলে। মানে খাবার টেবিলে বলতে কি, অনেকক্ষণ গল্প টল্প করে মাসি বললো খাওয়া দাওয়া করেই একবারে যা, সেই জন্য খাওয়া দাওয়া সেরে একেবারে গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছি। পুরোটা ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই কিছু কিছু ক্লিপ নিয়ে আমি শেয়ার করেছি। আর এখন সোজা বাড়িও চলে এসছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, নেক্সট দিন আমি বড় ভিডিও আনার